নমস্কার। কুণ্ডলিনী সাধনার পঞ্চম পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা কথা বলেছিলাম পঞ্চভূত, অনন্ত নাগ, শেষ নাগ, মানুষ হলো একটি ক্ষুদ্র ব্রহ্মাণ্ড এবং সৃষ্টিতত্ত্বের শিক্ষা, এই সম্পর্কিত আলোচনাগুলো করা হয়েছিল। গত পর্বটি সহ তার আগের সব পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করছি কুণ্ডলিনী সাধনার পঞ্চম ও শেষ পর্ব। সাধনার অন্তর্পথে যখন মন স্থূল ইন্দ্রিয় জগৎ অতিক্রম করে সূক্ষ্ম স্তরে প্রবেশ করতে শুরু করে, তখন চিত্তে নানা আলোকচ্ছটা, রূপদর্শন, দেবদেবীর অভিরূপ, নানাবিধ ধ্বনি ও অনুভূতির উদ্ভব ঘটে। অনেক সাধক এই অভিজ্ঞতাগুলিকে চূড়ান্ত প্রাপ্তি বলে মনে করেন, কিন্তু শাস্ত্রকাররা সতর্ক করে দিয়েছেন, এই সব দৃশ্যমান বা অনুভূত প্রকাশই শেষ কথা নয়। এগুলি শক্তির বহির্মুখী প্রকাশ মাত্র, চেতনার পথে উদ্ভাসিত কিছু অন্তর্বর্তী পর্যায়ে। প্রকৃত সিদ্ধি সেখানে নয় যেখানে রূপ দেখা যায়, বরং সেখানে যেখানে সমস্ত রূপ লয়ে বিলীন হয়। উপনিষদের বাণী, যে প্রকাশের লয় ঘটে সেখানেই সিদ্ধি, এই গভীর তত্ত্বের ইঙ্গিত দেয়। প্রকাশ মানে নাম ও রূপের আবির্ভাব, লয় মানে সেই নাম রূপের অবসান। সুতরাং যেখানে চিত্ত কোনো বিশেষ রূপে স্থির হয়ে পড়ে, সেখানে দ্বৈততা থেকেই যায়। দ্রষ্টা ও দর্শনের ভেদ আছে, আর যেখানে রূপ, শব্দ ও অনুভূতি সব নিঃশেষে নিবৃত্ত, সেখানে অবশিষ্ট থাকে একমাত্র অব্যক্ত ব্রহ্ম, ব্রহ্মস্বরূপ। সেই অবস্থাই চূড়ান্ত সিদ্ধি। প্রকৃতি ও ব্রহ্ম, এই দুই শব্দে শাস্ত্র এক গভীর সম্পর্কের কথা বলে। প্রকৃতি হল শক্তি, ক্রিয়া, পরিবর্তন, বহির্মুখিতা। ব্রহ্ম হল অধিষ্ঠান, নীরব, অচল, সাক্ষী স্বরূপ। ব্যক্ত অবস্থায় শক্তি প্রকৃতিরূপে প্রকাশিত হয়, অব্যক্ত অবস্থায় সেই শক্তি ব্রহ্মে নিবিষ্ট হয়। এই দ্বৈত সত্তা আসলে এক অখণ্ড সত্যের দুই দিক। যেমন তরঙ্গ ও সমুদ্র পৃথক নয়, তেমনি শক্তি ও ব্রহ্ম অভিন্ন। কুণ্ডলিনী সাধনার মূল উদ্দেশ্য এই দুয়ের মিলন। মানবদেহে যে কুণ্ডলিনী শক্তি মূলাধারে সুপ্ত, সে ব্যক্ত প্রকৃতির প্রতীক, আর সহস্রার স্থিত চৈতন্য, নিরাকার ব্রহ্ম চেতনা অব্যক্ত অধিষ্ঠানের প্রতীক। সাধনার মাধ্যমে যখন কুণ্ডলিনী ঊর্ধ্বগামী হয় এবং সহস্রারে চৈতন্যে লীন হয়, তখন ব্যক্ত শক্তির অব্যক্ত ব্রহ্মে প্রত্যাবর্তন ঘটে। এই মিলনে মুক্তির দ্বার উন্মোচন করে। যোগদর্শনের ভাষায় চিত্তবৃত্তি নিরোধী সমাধি। চিত্তবৃত্তি মানে মানসিক তরঙ্গ যা বিভিন্ন রূপ ও অভিজ্ঞতার সৃষ্টি করে। দেবদেবীর দর্শনও এক প্রকার সূক্ষ্ম বৃত্তি। যতক্ষণ বৃত্তি আছে ততক্ষণ দ্বৈততা আছে। যখন বৃত্তি সম্পূর্ণ নিবৃত্ত হয়, তখন চিত্ত স্বরূপে প্রতিষ্ঠিত হয়। এই অবস্থায় আর কোনো বিশেষ রূপ, আলো বা শব্দের প্রয়োজন হয় না। সেখানে শুধু স্বপ্রকাশিত চৈতন্যই থাকে। অনেক সময় সাধক নানান অলৌকিক ক্ষমতা বা অভিজ্ঞতায় আকৃষ্ট হয়ে পড়েন। মন তখন সূক্ষ্মতর স্তরে ভ্রমণ করলেও এখনও প্রকাশের জগতেই আবদ্ধ হয়ে থাকে। শক্তি বিভিন্ন চক্র উদ্ভাসিত হলে আলোক দর্শন, শব্দ শ্রবণ, দেবরূপ অনুভব, এগুলো স্বাভাবিক। কিন্তু যদি সাধক এগুলোকেই লক্ষ্য ভেবে গ্রহণ করেন, তবে যাত্রা কিন্তু থেমে যাবে। কারণ লক্ষ্য হলো লয়, মানে প্রকাশের অবসান। মানব সত্ত্বের গভীরতম স্তরে এমন এক তেজ নিহিত আছে যা সাধারণ ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতার অতীত। ঋষিরা একে অন্তর্নিহিত অগ্নি বলেছেন। এটি বাহ্য জ্বলন্ত আগুন নয়, এটি চৈতন্যের সংহত শক্তি সুপ্ত অবস্থায় আত্মগোপন করে থাকে। সাধক যখন আত্মসংযম, ধ্যান, প্রাণায়াম ও অন্তর্মুখিতার দ্বারা নিজের প্রকৃতিকে শুদ্ধ করেন, তখন এই অগ্নি জাগ্রত হতে শুরু করে।
তখন জাগরণ মানে মানুষের মনে সুপ্ত দেবত্বের উদয় ঘটায়। এই অগ্নি জাগ্রত হলে প্রথমে যে রূপান্তর ঘটে তা জ্ঞানের স্তরে। সাধারণ মানুষ জ্ঞান লাভ করে শ্রবণ, মনন ও যুক্তির মাধ্যমে। শাস্ত্র শ্রবণ, তত্ত্বচিন্তা ও তর্ক বিতর্ক এসবের দ্বারা একটি ধারণাগত জ্ঞান গড়ে ওঠে। কিন্তু অন্তর্নিহিত অগ্নির উন্মেষ হলে জ্ঞান আর ধারণার স্তরে থাকে না, তা প্রত্যক্ষ অনুভূতিতে রূপ নেয়। তখন সত্য কেবল শোনা কথা নয়, ভাবনা নয়, সরাসরি উপলব্ধ বাস্তবতা হয়ে দাঁড়ায়। যোগ দর্শনের ভাষায় এটি সমাধিজাত প্রত্যক্ষ। চিত্তবৃত্তির নিরোধের পর যে নির্মল চৈতন্য উদ্ভাসিত হয়, সেই আলোতেই সত্য প্রতীয়মান হয়। এই জ্যোতির দ্বিতীয় প্রকাশ রূপান্তরময়। শাস্ত্রে বলা হয়েছে এই অগ্নি মহাকালী ও মহাসরস্বী রূপে উদ্ভাসিত হয়। মহাকালী মানে সময় ও অন্ধকারের বিনাশিনী শক্তি। যখন অন্তরের তমস, ভয়, অজ্ঞান ও জড়তা সাধকের চেতনায় আবরণ সৃষ্টি করে, তখন এই শক্তি ছিন্ন করে দেয়। মহাসরসী জ্ঞানের স্বচ্ছ প্রবাহ। অন্তরের মলিনতা দূর হলে বুদ্ধি পরিষ্কার হয়, বাক শুদ্ধ হয়, চিন্তা সুশৃঙ্খল হয়। এই দুই শক্তির সমন্বয়ে সাধকের অন্তর্জগৎ আলোকিত হয়ে ওঠে। এখানে দেবীরূপ কোনো কল্পকথা নয়, এটি চৈতন্যের ভিন্ন ভিন্ন ক্রিয়ার প্রতীক। তৃতীয় রূপান্তর সবচেয়ে গভীর। অন্তর্নিহিত অগ্নির পূর্ণ জাগরণে সাধক নিজের প্রকৃত স্বরূপ উপলব্ধি করেন। সেটা হলো সচ্চিদানন্দ। তিনি বুঝতে পারেন তার প্রকৃত পরিচয় দেহ, মন বা ইন্দ্রিয় নয়। তিনি চিরসত্তা, চির চৈতন্য, চির আনন্দ। এই উপলব্ধি বৌদ্ধিক সিদ্ধান্ত নয়, এটি অস্তিত্বের প্রত্যক্ষ অভিজ্ঞতা। শাস্ত্রে এই অগ্নিকে নিত্য বলা হয়েছে, অর্থাৎ এটি জন্মলব্ধ নয়, মৃত্যুশীল নয়। দেহ পরিবর্তিত হয়, মন পরিবর্তিত হয়, কিন্তু এই অন্তর্গত তেজ সর্বদা বিরাজমান। এটিকে সমস্ত প্রকাশের মূলও বলা হয়েছে, কারণ জগতে যত রূপ, যত গতি, যত ভাব সবই শক্তির প্রকাশ। সেই শক্তির উৎস এই অন্তর্নিহিত চৈতন্যাগ্নি। একে স্বর্গ বলা হয়েছে, কারণ আনন্দ ও পরিপূর্ণতার চরম অভিজ্ঞতা এর মধ্যেই নিহিত। আবার একে সমগ্র ব্যক্ত জগতের আশ্রয় বলা হয়েছে, কারণ ব্যক্তি অস্তিত্বের পেছনে এই চৈতন্যই ভিত্তি। মানব জীবনের গভীরতম স্তরে যে শক্তি স্পন্দিত হচ্ছে, তাকে উপলব্ধি না করলে প্রাণায়ামের প্রকৃত অর্থ ধরা পড়ে না। কেবল শ্বাস প্রশ্বাসের নিয়মিত গতি, ফুসফুসে বায়ুর প্রবেশ ও নির্গমন এসব প্রাণায়ামের বাহ্যিক দিক মাত্র। সাধকের লক্ষ্য বায়ু নয়, বায়ুবাহিত সেই সূক্ষ্ম শক্তি যাকে প্রাচীন ঋষিরা প্রাণ নামে অভিহিত করেছেন। এই প্রাণই দেহে সঞ্চারিত হয়ে স্নায়ু প্রবাহ, চিন্তাশক্তি, অনুভূতি ও ইচ্ছাশক্তিকে চালনা করে। প্রাণের নিয়ন্ত্রণ মানে চেতনার নিয়ন্ত্রণ, প্রাণের সমন্বয় মানে ব্যক্তিত্বের সমন্বয়। মানব দেহে নাড়িজাল বিস্তৃত, তার মধ্যে ইড়া, পিঙ্গলা ও সুষুম্না প্রধান। ইড়া বামপথে প্রবাহিত, মন, কল্পনা ও সংবেদনশীলতার সঙ্গে যুক্ত। পিঙ্গলা ডান দিকে, ক্রিয়া, তেজ ও উদ্বেগের প্রতীক। এই দুই শক্তি প্রবাহের মধ্যে অসাম্য সৃষ্টি হলেই মানুষের মন অস্থির হয়। কখনো আবেগপ্রবণতা প্রবল হয়, কখনো কঠোর ধর্মপ্রবণতা, কর্মপ্রবণতা, কখনো কল্পনা বাস্তবতাকে আচ্ছন্ন করে ফেলে, কখনো যুক্তি হৃদয়ের কোমলতাকে রুদ্ধ করে। প্রাণায়ামের মূল উদ্দেশ্য এই দ্বন্দ্বকে প্রশমিত করা, দুই প্রবাহকে সামঞ্জস্যে আনা, যাতে মধ্যপথ সুষুম্না ও মুক্ত হয়। কিন্তু এই সমন্বয় কেবল যান্ত্রিক শ্বাসক্রিয়ায় সম্ভব নয়, এই কথা স্বামী বিবেকানন্দ স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করেছিলেন। তার মতে নিঃশ্বাসের সঙ্গে যে বায়ু প্রবেশ করে তাতে কোনো অলৌকিকতা নেই। রহস্য নিহিত আছে সেই বায়ুর মধ্যস্থ প্রাণ শক্তিতে। শ্বাস হচ্ছে বাহন, প্রাণ হচ্ছে চালিকা শক্তি। এই প্রাণই সর্বশক্তির উৎস। বিদ্যুৎ, চৌম্বকত্ব, স্নায়বিক সঞ্চালন, এমনকি চিন্তার বিকিরণ সবই প্রাণের বিভিন্ন রূপ। সূর্য, চন্দ্র ও নক্ষত্রের গতি পর্যন্ত এই প্রাণের প্রকাশ। অর্থাৎ প্রাণ কেবল দেহগত নয়, এটি মহাজাগতিক শক্তির ব্যক্তিগত প্রকাশ। প্রাণ হলো চেতনার গতিশীল দিক। মন স্থির নয়, কিন্তু তরঙ্গায়িত অবস্থা প্রাণ সঞ্চালন করে।
প্রাণ অশান্ত হলে মন অস্থির, প্রাণ শান্ত হলে মন প্রশান্ত। তাই প্রাণায়ামের মূলত মন সংযমের প্রস্তুতিটাই মূল কথা। ইড়া ও পিঙ্গলার প্রতীকী ব্যাখ্যা এখানে গুরুত্বপূর্ণ। ইড়া চন্দ্র স্বভাবা, শীতল, গ্রহণক্ষম, অন্তর্মুখ। পিঙ্গলা সূর্য স্বভাবা, উষ্ণ, বহির্মুখ, কর্মপ্রবণ। মানুষের ব্যক্তিত্বে এই দুই দিকের সমতা না থাকলে বিকার সৃষ্টি হয়। একদিকে অতিরিক্ত সংবেদনশীলতা মানুষকে দুর্বল করে, অন্যদিকে অতিরিক্ত কঠোরতা তাকে নির্মম করে তোলে। প্রাণায়ামের দ্বারা যখন শ্বাস প্রশ্বাস সমান্তরালে প্রবাহিত হয় তখন ইড়া পিঙ্গলার দ্বন্দ্ব প্রশমিত হয়। এই অবস্থায় সুষুম্না মধ্যমার্গ উন্মুক্ত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। সুষুম্না উন্মুক্ত হওয়া মানে চেতনার কেন্দ্রীয় ভবন। সাধারণ মানুষ ইড়া ও পিঙ্গলার সীমাবদ্ধ বৃত্তে আবর্তিত হয়, তাই তারা চেতনার দ্বৈততার মধ্যে আবদ্ধ হয়ে থাকে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, সাফল্য ব্যর্থতা, এই বিপরীত অভিজ্ঞতা টানাপোড়েনে জীবন কাটে। কিন্তু সুষুম্না সক্রিয় হলে চেতনা ঊর্ধ্বগামী হয়, দ্বন্দ্বের ঊর্ধ্বে এক সমন্বিত অবস্থায় পৌঁছায়। কুণ্ডলিনী তত্ত্বে বলা হয়, মূলাধারস্থ সুপ্ত শক্তি জাগ্রত হয়ে সুষুম্না পথে ঊর্ধ্বে আরোহণ করে এবং ক্রমে সহস্রারে প্রতিষ্ঠিত হয়। এই আরোহণ প্রতীকী ভাষায় চেতনার ক্রম বিকাশ। সবশেষে শুধু এটুকুই বলবো, কুণ্ডলিনী কেবল কোনো তত্ত্ব বা আলোচনা নয়, এটি নিজের ভেতরে নিজেকে নতুন করে আবিষ্কার করার এক পরম যাত্রা। আমাদের এই আলোচনা হয়তো এখানে শেষ হচ্ছে, কিন্তু আপনার আত্মিক উত্তরণের পথটি ঠিক এখান থেকেই শুরু হতে পারে। যখন আপনি আপনার ভেতরে সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে শিখবেন, তখন জীবন আর আগের মতো থাকবে না। প্রতিটি মুহূর্ত ভরে উঠবে এক নতুন চেতনায়। তাই আমি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই গূঢ় ও শক্তিশালী সাধনার পথে পা রাখার জন্য। দিব্যানন্দ মেডিটেশন সেন্টার থেকে পরিচালিত কুণ্ডলিনী সাধনার বিশেষ প্রোগ্রামে যোগ দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। আসুন এই প্রাচীন জ্ঞানকে পাথেয় করে আমরা এগিয়ে যাই আত্মোপলব্ধির দিকে। আপনার ভেতরে সে পরম শক্তি জাগরণ হোক, এই কামনায় আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। নমস্কার।